অল ফেমাস ঈদ স্পেশাল কুনাফা রেসিপি শেয়ার করব। এই কুনাফাটা কিন্তু আমি এইবারের ঈদের চাঁদ রাতে বানিয়েছিলাম, যাতে ঈদের দিন সকালবেলা ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারি। কুনাফা বেশি মজা হবে যদি এর ভেতরের ক্রিমটা বেশি মজা করে বানাতে পারেন। তাই ভিডিওটি হারিয়ে যাওয়ার আগে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। যখন এই রেসিপিটি বানাবেন টুক করে ভিডিওটি দেখে কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। এখানে আমি 1 প্যাকেট লাচ্চা সিমাই নিয়েছি, আর লাচ্চা সিমাইয়ের ভিতরে এখন সামান্য কিছুটা দিয়ে দিচ্ছি জর্দা রং, আর 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে খাঁটি ঘি। জর্দা রংটা অপশনাল, তবে দেখতে সুন্দর লাগার জন্য এখানে আমি জর্দা রংটা ব্যবহার করেছি। আর ঘি অথবা বাটার যে কোনো একটা কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। এখন এই লাচ্চা সিমাইয়ের সাথে ঘিটা আর জর্দা রংটা আলতো হাতে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। যে বাটিটাতে কুনাফা সেট করব ওই বাটিটাতে কিছুটা ঘি আর একটুখানি জর্দা রং দিয়ে ব্রাশ করে নিচ্ছি, যাতে উপরের কালারটা খুব সুন্দর আসে। এখন আগে থেকে রেডি করে রাখা লাচ্চা সিমাইটা এই বাটির ভিতরে ছড়িয়ে দিচ্ছি। আমার 1 প্যাকেট লাচ্চা সিমাইয়ের অর্ধেকটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। একটা কিছু দিয়ে এভাবে সিমাইটা একটুখানি সেট করে নিব, একটু চেপে চেপেই সেট করে নিতে হবে। বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন ক্রিম তৈরি করে নিব। তার জন্য এখানে আমি 4 চা চামচ ভর্তি করে নিয়েছি কর্নফ্লাওয়ার, আর এখানে সামান্য কিছুটা পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে দুধও ব্যবহার করতে পারবেন। এই দুধটা দেখতে পাচ্ছেন, এটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, এই জন্য এর ভেতরে এমন সুন্দর হলুদ কালারের সর পড়েছে। চেষ্টা করবেন এরকম ফুল ক্রিমযুক্ত গরুর দুধ নিতে, এতে করে কুনাফার ভিতরের যে ক্রিমটা এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আগে থেকে জাল করে রাখা 3 কাপ দুধ নিয়ে নিচ্ছি একটা প্যানে, আর ওই যে রেডি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার, সেই কর্নফ্লাওয়ারগুলো পানিটা দিয়ে দিলাম। টেবিল চামচ উঁচু ভর্তি করে এখানে আমি পাউডার মিল্ক নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমরা সবজি নেই যে চামচগুলো, ওই চামচগুলো, চামচটা কিন্তু বেশ বড়, প্রায় হাফ কাপের মতন এখানে পাউডার মিল্ক নিয়েছি। তারপর এখানে আমি আরও হাফ কাপের মতো নিয়েছি কনডেন্স মিল্ক। তবে মিষ্টি হওয়ার জন্য আপনারা চাইলে কিন্তু চিনিও দিতে পারবেন, তবে কনডেন্স মিল্ক দিলে এর টেস্ট অনেক ভালো আসবে। চুলাটা জ্বালিয়ে দিয়ে এটা অনবরত নেড়েচেড়ে জাল করতে হবে, যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া তাই তলানিতে কিন্তু লেগে যেতে পারে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোলাপ জল, এতে করে শাহি একটা ফ্লেভার পাবেন, আর 1 চিমটির মতো লবণ দিয়েছি, এতে করে মিষ্টির টেস্টটা ব্যালেন্সে থাকবে। মিষ্টিটা আমি চেক করে দেখেছি, তো আমার কাছে মনে হচ্ছিল আর একটুখানি মিষ্টি দরকার, তাই আমি আরও এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। প্রায় হাফ টিনের মতো কনডেন্স মিল্ক আমার এখানে লেগেছে। এখন এটা ঘন করে জাল করে নিব। তো এই তো আমাদের ক্রিমটা কিন্তু অলমোস্ট রেডি। এরকম ঘন করে কিন্তু ক্রিমটা তৈরি করে নেবেন। এখন গরম গরম এই ক্রিমটা আগে থেকে রেডি করে রাখা সিমাইয়ের উপরে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ক্রিমটাই কিন্তু এখানে আমি একবারেই ঢেলে দিয়েছি। বাকি যে সিমাইটুকু ছিল সেই সিমাইটুকুই ক্রিমের উপরে দিয়ে দিচ্ছি, আর হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব ততটা একটুখানি সেট করে নিতে হবে। চুলাতে একটা সসপ্যান বসিয়ে তার ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। দেন কুনাফার বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা 15 থেকে 20 মিনিট স্টিম করে নিব। চুলার আঁচ একেবারে লো থাকবে। এই ফাঁকে সুগার সিরাপ তৈরি করে নিব। তার জন্য প্যানে 1.25 কাপ দিয়েছি চিনি আর 1 কাপ দিয়েছি পানি। নেড়ে চেড়ে চিনি শিরার ভিতরে জাল করে নিব। একটা বলক চলে এসেছে, এ পর্যায়ে এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোলাপ জল। এর থেকে বেশি আর জাল করব না, এটা সাথে সাথে একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। 15 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। এর থেকে বেশি কিন্তু স্টিম করতে যাবেন না, তাহলে নিচের পার্টটা কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে। কুনাফাটা আমি চাঁদ রাতের দিন বানিয়েছিলাম, সারা রাত ফ্রিজে ছিল, পরদিন সকালবেলা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। চেষ্টা করবেন আগের দিন বানিয়ে এটা পরের দিন সার্ভ করতে, তাহলে ঠান্ডা ঠান্ডা এই কুনাফাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। একটা নাইফ দিয়ে পাটিটার চারি সাইড এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। এখন কুনাফাটা ডিমোল্ড করে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কুনাফাটা কতটা পারফেক্ট হয়েছে। আগে থেকে রেডি করে রাখা ঠান্ডা ঠান্ডা সুগার সিরাপটা এখন এই কুনাফার উপরে দিয়ে দিতে হবে, আর অবশ্যই কিন্তু এই সিরাপটা দিতেই হবে, তা না হলে এর আসল টেস্টটা কিন্তু পাবেন না। এটা আমি খুব বেশি ডেকোরেশন করতেছি না, কারণ কুনাফাটা দেখতে এমনিতেই অনেক বেশি সুন্দর হয়েছে। উপর থেকে সামান্য কিছুটা পেস্তা বাদামের কুচি দিয়ে দিয়েছি। এখন আপনাদেরকে কুনাফাটা একটু সার্ভ করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এর ভেতরটা কতটা ক্রিমি হয়েছে। যখন কুনাফাটা সার্ভ করবেন অবশ্যই উপর থেকে সুগার সিরাপ দিয়ে দিবেন।
আর কুনাফাটা দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি আর কতটা রিচ। এভাবে কুনাফাটা বাসায় একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না, সবাই অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।